আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার দীর্ঘই কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি, বশীকরণ। এই বশীকরণ খুবই পাওয়ারফুল একটি বশীকরণ। আশা করি এটা ইউটিউবে কেউ দেয় নাই, ফার্স্ট টাইম আমি দিতেছি। এটা কাউকে বশীভূত করতে হলে ভূতের সাহায্য, ভূত দিয়ে বশীকরণ, ভূতের সাহায্য বশীকরণ। ভূত, অনেকে জিন ভূত, যাকে ভূত বলা হয়, ভূতের সাহায্যে বশীভূত করা। ভূতের সাহায্যে বশীভূত করতে পারবেন। এই কাজ করবেন অমাবস্যা অথবা পূর্ণিমায়, তবে এই কাজ করবেন দক্ষিণমুখী বসে। এই বশীকরণ কাজটা কিন্তু দক্ষিণমুখী বসে করবেন। আর করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি জিজ্ঞেস করবেন যে ভাই, আমি এই কাজটা করতে চাই, আমাকে আপনি বলেন। এই কথাটা শুধু আপনি বলে তারপর করবেন, আপনার টাকা পয়সা বা কোনো কিছু দিতে হবে না। তবে এই কাজটা করার আগে বানরের চামড়া সংগ্রহ করবেন, কামসিঁদুর, মিশক জাফরান, কুমকুম, গোরক্ষনা সংগ্রহ করে কামসিঁদুর দিয়ে চামড়ার উপরে এই নকশাটা অঙ্কন করবেন। দুটো নকশা অঙ্কন করবেন, অবিকল যেরকম নকশা সেরকম অঙ্কন করবেন। এখানে মেয়ে হলে এখানে নাম, তার বাবা মার নাম লিখবেন, মেয়ের নাম লিখবেন, ছেলে হলো তার নাম লিখবেন। নাম লেখা শেষ হয়ে গেলে সব অঙ্কন, দুইটা নকশা অঙ্কন করার পরে একটা নকশা, যে তালগাছে ফল হয় নাই, যে তালগাছে ফল বের হয় নাই, সেই তালগাছের গোড়ায় দাপন করবেন, মানে ঢুকাই দেবেন গোড়াতে। আর একটা নকশা আপনি যেখানে রান্না করেন, পাক করেন, সেখানে টানিয়ে রাখবেন এই তাবিজ, সেখানে টানিয়ে রাখবেন, ঝুলিয়ে রাখবেন, যেন আগুনের তাপটা তাবিজে লাগে। তাহলেই সেই নারী বা পুরুষ হোক, সে আপনার বশে চলে আসবে, বশীভূত হবে। তবে 24 ঘন্টায় হতে পারে, 72 ঘন্টায় হতে পারে, 3 দিন, 21 দিন, লাস্ট টাইম হলে 21 দিন, 11 দিনও হতে পারে। আপনার কাজের পরিকল্পনা হিসাবে বশীভূত হবে, এটা হলো মেইন কথা। আপনি কাজটা নিষ্ঠাভাবে যদি করতে পারেন সেই রকম হবে। তবে কাজটার আগে অবশ্যই আপনার শরীরটা বেঁধে নেবেন, কারণ ভূতের সাহায্যে বশীভূত করা, ভূতের মাধ্যমে কাউকে বশীভূত করা, এটা হলো ভূতের একটা নকশা, ভূত দিয়ে চালান দিয়ে বশীভূত করা। সেই হিসাব করে আপনি কাজটা করতে হবে, শরীর বেঁধে নিতে হবে। নকশা লেখার সময় আলাদা ঘরে বসে নকশা লিখতে হবে। নকশা লেখার পর যাকে আপনি বশীভূত করতে চান তার নাম সহযোগে লিখতে হবে। আপনি যখন এই কাজটি রাত্রে করবেন, রাত্রে তখন তাল গাছের গোড়ায় যে আপনি তাল গাছের নিচে রাখবেন, তখন লগে একজন সাথে লোক নিয়ে যাবেন। সম্পূর্ণ কাজটা কিন্তু আপনার সাহসের মাধ্যমে করতে হবে। কেউ বিপদে পড়লে কিন্তু আমি আমার চ্যানেল দায় দিতে পারবেন না যে আমি বিপদে পড়ছি আপনার কথায় কাজটা করতে যেয়ে, তাহলে কিন্তু সমস্যা। আপনি বুঝে শুনে তারপর করবেন। প্রয়োজনে জিজ্ঞেস করবেন, কমেন্ট করবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, জিজ্ঞেস করবেন ভাই আমি কিভাবে করবো, আমার একটু হেল্প করেন। আপনারে যতটুকু সম্ভব আমি হেল্প করবো, আপনার টাকা পয়সা দিতে হবে না। আপনারে যতটুকু সম্ভব আমি আপনার হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ক্রিয়া করলে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে আনতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করে আসসালামু আলাইকুম।